প্রথমে আমাদের 12 নম্বর দেখো এখানে দেওয়া আছে, এটি হচ্ছে আমাদের বাম পক্ষ, ঠিক আছে। এই বাম পক্ষ সমান আমাদের এই ডান পক্ষ অর্থাৎ 2 sec স্কয়ার a, এটি আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা 12 নম্বর যেটা আছে সেটার বাম পক্ষ লিখি। এর বাম পক্ষ সমান দেওয়া আছে দেখো এখানে cosec a বাই cosec a minus 1, cosec a বাই cosec a minus 1 প্লাস cosec a বাই cosec a প্লাস 1, ঠিক আছে। তো এখানে দেখো উপরেও cosec a নিচেও cosec a আছে, ঠিক আছে। উপরেও cosec a নিচেও cosec a। তো আমাদের নিয়মে এর আগে ভিডিওগুলোতে আমি বলছিলাম যে এখানে কি করতে হবে, এখানে একই করতে হবে, ঠিক আছে। হরগুলো একই করতে হবে। তো একই এখানে করার প্রয়োজন পড়তেছে না, কারণ কি এখানে ডাইরেক্ট সূত্র পড়তেছে। কি সূত্র দেখো এখানে, cosec a কে যদি আমরা a ধরি আর 1 কে যদি b ধরি, তাহলে আমরা বলতে পারি a মাইনাস b ইনটু a প্লাস b, ঠিক আছে। a মাইনাস b ইনটু a প্লাস b, এই সূত্র, ঠিক আছে। অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে আমরা ডাইরেক্ট এখান থেকে আমরা কি করব, লসাগু নেব। লসাগু হচ্ছে আমাদের cosec a minus 1 ইনটু cosec a প্লাস 1, এটি হচ্ছে আমাদের লসাগু, ঠিক আছে। এখন এই লসাগু দ্বারা আমাদের এটাকে ভাগ করতে হবে। এটাকে ভাগ করলে এইটা আর এইটা কেটে যাবে, থাকবে শুধু কি এই যে cosec a প্লাস 1, এটি থাকবে, ঠিক আছে। তো সেটার সাথে আমাদের এই cosec a এটা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে সেটি করি, দেখো cosec a ইনটু এটি থাকে, ঠিক আছে, এটার সাথে গুণ cosec a প্লাস 1, ঠিক আছে। তাহলে এইটা দ্বারা এটাকে ভাগ করলাম, ভাগ করলে এটি থাকলো, ঠিক আছে। সেটার সাথে এই cosec a কে গুণ করলাম, ঠিক আছে, গুণ আকারে বসাইছি, এখনো গুণ করিনি। এরপরে প্লাস এই, এবার এটাকে দ্বারা এইটাকে ভাগ করতে হবে, ঠিক আছে। এটা দ্বারা এটাকে ভাগ করলে এইটা আর এটা কেটে যাবে, থাকবে শুধু cosec a minus 1। তাহলে সেই cosec a minus 1 এর সাথে এই cosec এটা গুণ হবে, ঠিক আছে। তাহলে সেটা গুণ করি, cosec a ইনটু cosec a minus 1, ঠিক আছে। এখন আমাদের গুণ করে দিতে হবে। তো গুণ করি আমরা, দেখো নিচে যেটা আছে তেমন থাকবে cosec a minus 1 ইনটু cosec a প্লাস 1। তো এখন cosec a আর cosec a গুণ করলে কি হবে, cosec স্কয়ার a, cosec স্কয়ার a, a প্লাস a প্লাস 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 1 দ্বারা cosec a কে গুণ করলে কি হবে, cosec a, ঠিক আছে, cosec a। এরপরে প্লাস এই cosec a দ্বারা এই cosec a কে গুণ করলে কি হবে, cosec a ইনটু cosec a সমান cosec স্কয়ার a, ঠিক আছে, cosec স্কয়ার a। এবার a প্লাস এ মাইনাস 1 দ্বারা cosec a কে গুণ করলে কি হবে, cosec a হবে, ঠিক আছে, cosec a। তাহলে দেখো এখানে মাইনাস cosec a আছে আর এখানে প্লাস cosec a আছে, ঠিক আছে। তাহলে প্লাস cosec a থেকে মাইনাস cosec a বিয়োগ করলে এটা শূন্য। তাহলে এখানে cosec স্কয়ার a আর cosec স্কয়ার a একটা, এখানে একটা cosec স্কয়ার আর এখানে cosec স্কয়ার a একটা, তাহলে মোট দুইটা cosec স্কয়ার যোগ করতেছি, ঠিক আছে। তাহলে উপরে আমরা পাচ্ছি 2 cosec স্কয়ার a, ঠিক আছে, উপরে এটি পাচ্ছি। আর নিচে আমরা পাচ্ছি এই যে a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্রটা, ঠিক আছে। অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্র পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা সেই সূত্র বসাই এখানে, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে cosec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার, ঠিক আছে, এটি হচ্ছে cosec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার। তো 1 এর স্কয়ার দেওয়া আর না দেওয়া সমান, ঠিক আছে, কারণ 1 এর স্কয়ার করলে 1 ই থাকে। তো আমরা এখানে আরেকটা সূত্র পাইছি, cosec স্কয়ার a সমান আমরা জানি cot স্কয়ার a, ঠিক আছে, cosec স্কয়ার a minus 1 is equal to cot স্কয়ার a, ঠিক আছে। তাহলে আমরা নিচে সেই সূত্রটা বসাবো, ঠিক আছে। নিচে আসতেছে আমরা পাচ্ছি cot স্কয়ার a, ঠিক আছে, আর উপরে 2 cos স্কয়ার a, ঠিক আছে। উপরে থাকতেছে কি, উপরে পাচ্ছি আমরা 2 cos, তো cos স্কয়ার a সমান আমরা জানি sin স্কয়ার a, ঠিক আছে। cos স্কয়ার a সমান কি
সাইন স্কয়ার এ, তাহলে আমরা এই যে 1/sin স্কয়ার এ cosec স্কয়ার এ সমান আমরা জানি 1/sin স্কয়ার এ, ঠিক আছে, cosec এ সমান 1/sin এ, ঠিক আছে। তাহলে cosec স্কয়ার এ সমান 1/sin স্কয়ার এ হবে। তো আমরা একসাথে এখানে সেই সূত্রটা বসিয়ে দিই, ঠিক আছে। তাহলে আমাদের একটা লাইন কমে যাবে, তাহলে আমরা লিখি 1/sin স্কয়ার এ, ঠিক আছে। এখন এই 2 এর সাথে এটা কি আছে, গুণ আছে, তাহলে গুণ করো, এই 2 এর নিচে কিছু না থাকলে 1 এর সাথে sin স্কয়ার এ গুণ করলে কি হবে, উপরে থাকবে sin স্কয়ার এ, এখানে sin স্কয়ার এ, ঠিক আছে। আর এই 2 উপরে আছে, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে কি হবে 2, ঠিক আছে। এর নিচে cot স্কয়ার এ আছে, cot স্কয়ার এর সমান আমরা জানি cos স্কয়ার এ বাই sin স্কয়ার এ, cos স্কয়ার এ বাই sin স্কয়ার এ, ঠিক আছে। cot স্কয়ার এ সমান cos স্কয়ার এ বাই sin স্কয়ার এ, ঠিক আছে, এই সূত্রটা। তো এই cot স্কয়ার এ এর সূত্র আরো একটা আছে 1/tan স্কয়ার এ, ঠিক আছে। তো আমাদের এখানে tan এর প্রয়োজন নেই, কারণ উপরে দেখতেছি আমরা sin স্কয়ার এ আছে, ঠিক আছে। তো আমাদের এই cos স্কয়ার এ বাই sin স্কয়ার এ এই সূত্রটা নিতে হবে, যাতে এই sin এর সাথে এই সাইনটা কি করা যায়, মিলানো যায়, ঠিক আছে। মিলাতে পারলে কি হবে, গুণ হয়ে যাবে, ঠিক আছে। এই sin এর সাথে এখানে ভাগ আছে, পরের লাইনে কি হয়ে যাবে, গুণ হয়ে উল্টে যাবে, ঠিক আছে। তাহলে দেখো সেই লাইনটা কেমন হবে, এই যে এখানে 2/sin এ আছে, ঠিক আছে, 2/sin স্কয়ার এ আছে, 2/sin স্কয়ার এ এটি আছে, ঠিক আছে। এই যে ভাগটা, এই ভাগটা এখানে এই গুণ হয়ে গেল, গুণ হয়ে এখানে পরবর্তী যে ভগ্নাংশটা আছে এটা কি হবে, উল্টে যাবে, অর্থাৎ sin স্কয়ার এ উপরে যাবে আর cos স্কয়ার এ নিচে আসবে, ঠিক আছে। sin স্কয়ার এ বাই cos স্কয়ার এ এটি নিচে আসলো। তাহলে দেখো এখানে sin স্কয়ার এ আর এখানেও sin স্কয়ার এ আছে, তাহলে উপরে নিচে কাটাকাটি করে দেওয়া যায়। তাহলে এখানে কাটাকাটি করে দিলে আমরা পাবো কি, 2/cos স্কয়ার এ, 2/cos স্কয়ার এ এটি পাবো, ঠিক আছে। তো এই cos স্কয়ার এ সমান আমরা জানি 1/sec স্কয়ার এ, ঠিক আছে। cos স্কয়ার এর সূত্র কি, 1/sec স্কয়ার এ, তাহলে এখানে 2 উপরে 2 আর cos স্কয়ার এ সমান 1/sec স্কয়ার এ, ঠিক আছে। তো আমরা এই sec স্কয়ার এ এই সূত্রটা নিয়ে আসি এখানে, দেখো এখানে sec স্কয়ার এ আছে, এই কারণে এখানে তাহলে cos স্কয়ার এ সমান 1/sec স্কয়ার এ পাইছি। এখন এই 2 এর সাথে এই 1/sec স্কয়ার এ আছে কি, ভাগ আকার আছে, তাহলে পরবর্তীতে কি হবে, গুণ দিয়ে উল্টে যাবে। তাহলে এই 2 এর জায়গায় 2 বসালাম, এই ভাগটা এই গুণ হয়ে এটা উল্টে গেল, ঠিক আছে। অর্থাৎ sec স্কয়ার এ, sec স্কয়ার এ এই উপরে চলে গেল আর 1 নিচে চলে আসলো, ঠিক আছে। তো 1 নিচে আনা আর না আনা সমান, ঠিক আছে। তো বোঝার ক্ষেত্রে এখানে দিতে পারো 1 নিচে, ঠিক আছে। তাহলে এখানে 2 এর সাথে এটা গুণ আর এর নিচে 1 এর সাথে এটা 1 গুণ করলে নিচে 1 থাকে, তো 1 দেওয়া লাগে না, কোনো কিছু নিচে কিছু না থাকলে 1 থাকে। তাহলে 2 এর সাথে এটা গুণ করলে 2 sec স্কয়ার এ, ঠিক আছে। তাহলে আমরা ডান পক্ষ পেয়ে গেছি, তাহলে আমাদের ডান পক্ষ 2 sec স্কয়ার এ, আমরা ডান পক্ষ 2 sec স্কয়ার এ প্রমাণ করতে পারছি। তাহলে সমান সমান ডান পক্ষ লিখতে পারো, ডান পক্ষ আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লিখি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে।